হ্যালো ভিউয়ার্স, পাস্তা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। সো বন্ধুরা, আজকে আমরা তৈরি করে নেব খুব সহজে পাস্তা। সকালে অথবা বিকালে নাস্তা তৈরি করে নিতে পারেন। এত সুন্দর সুস্বাদু নাস্তা একবার তৈরি করবেন তো বারবার খেতে মন চাইবে। সো বন্ধুরা, আসুন জেনে নিই কী কী লাগবে এই পাস্তা তৈরিতে। পাস্তা তৈরি করতে লাগবে পেঁয়াজ, মটরশুঁটি, টমেটো, কাঁচামরিচ, সিম, ক্যাপসিকাম, পরিমাণ মতো লবণ, তেল, সয়া সস, চিলি সস, টমেটো সস, ডিম ও পাস্তা। সো বন্ধুরা, আমি দেখিয়ে দিচ্ছি একের পর এক কীভাবে সবজিগুলো সুন্দরভাবে কেটে নেয়। এই প্রসেসে তৈরি করে নেবেন। আর আপনারা মনে রাখবেন, যে কোনো খাবার তৈরি করার আগে অবশ্যই সেগুলো সুন্দরভাবে কেটে নিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে। আর কাটাগুলো যদি সুন্দর হয় তাহলে রান্নাও সুন্দর হবে, সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন। আর আমি সবগুলো সবজি ধুয়ে রেখে দিয়েছিলাম, তারপর কেটে নিচ্ছি। আর খাবার তৈরি করার আগে অবশ্যই সবজিগুলো ধুয়ে নেবেন, তারপর কাটবেন, তাহলে ভিটামিনগুলো অটুট থাকে। সো বন্ধুরা, একের পর এক সবগুলো আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আজকে রেসিপি পাস্তা। পাকা টমেটোগুলো সুন্দরভাবে কেটে নিচ্ছি। সব কিছু একের পর এক কেটে নেওয়া হয়ে গেল। চলুন এবার রান্নাঘরের দিকে। ওকে বন্ধুরা, একের পর এক সবগুলো উপকরণ দিয়ে তৈরি করে নেব আজকের সুস্বাদু পাস্তা। সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। পানিটা হালকা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর সামান্য পরিমাণ সাথে লবণও দিয়ে দেব, কারণ পাস্তা বানিয়ে নেওয়ার আগে অবশ্যই পাস্তাগুলোকে সিদ্ধ করে নিতে হবে হালকা গরম পানিতে। সাথে মটরশুঁটিও দিয়ে দিতে পারেন, আমি এখানে দিয়ে দিয়েছি। সো বন্ধুরা, অলরেডি পাস্তা তৈরি হয়ে যাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন, আমি খুব সুন্দরভাবে ধুয়ে নেওয়া পাস্তাগুলো গরম পানিতে ছেড়ে দিলাম। কিছুক্ষণ সেদ্ধ করে নেব, প্রায় 5 মিনিটের মতো। ওকে বন্ধুরা, পাস্তা মূলত ছোট বড় বৃদ্ধ সকলের প্রিয় খাবার। আর এই খাবারটি তৈরি করে নিতে গেলে অবশ্যই আপনাকে আগের থেকে প্রিপারেশন নিয়ে রাখতে হবে। আর খুব সহজে, খুব অল্প সময়ের মধ্যে আমি পাস্তা এবং মটরশুঁটিগুলো সিদ্ধ করার জন্য ঢেকে দিয়েছিলাম প্রায় 4 থেকে 5 মিনিটের মতো। আর ঢাকনাতে তুলে দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কি না। ওকে বন্ধুরা, আপনারাও দেখুন, আমি ফুটন্ত পানিতে পাস্তাগুলো সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি। ওকে, ব্যাস প্রায় হয়ে গেছে সিদ্ধ। না, একদম হয়ে গেছে। এই সিদ্ধ করা পাস্তাগুলো সুন্দরভাবে ছাঁকনিতে আমাকে সেঁকে নিতে হবে। ওকে ভিউয়ার্স, তারপর আমি এখানে 2টো ডিম ইউজ করেছি। ডিম দুটোকে সুন্দরভাবে ফ্রেশ সাদা তেলে ভেজে নিতে হবে। এই তো, হালকাভাবে, খুব কড়া করে নয় বন্ধুরা, খেয়াল রাখবেন। এই তো, ডিম ভাজা হয়ে গেছে। ওই তেলেই আমি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো সুন্দরভাবে ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো যেন হালকা বাদামি রং ধারণ করে, সেদিকে খেয়াল রেখে আপনাকে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। সো ভিউয়ার্স, আমি সেভাবেই ভেজে নিচ্ছি। একের পর এক স্টেপ বাই স্টেপ সবগুলো কাজ সম্পন্ন করছি, দেখতেই পাচ্ছেন আমার এই ভিডিওটিতে। সো ভিউয়ার্স, প্রায় 2 মিনিটের মতো পেঁয়াজ কুচিগুলোকে সুন্দরভাবে হালকা বাদামি কালার রং ধারণ করেছে, দেখতেই পাচ্ছেন, ভেজে নিয়েছি। সো ভিউয়ার্স, এরপর আমি বাকি সব উপকরণগুলো একের পর এক এর মধ্যে ছেড়ে দিব এবং ভেজে নেব। শুকনো মরিচ এখানে দেওয়ার দরকার নেই বন্ধুরা। আর যারা আপনারা ঝাল পছন্দ করেন তারা ইউজ করতে পারেন। আমি এখানে কাঁচামরিচ দিয়েছি, সিম, ক্যাপসিকাম,
সবগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছি ঢাকনা দিয়ে প্রায় 2 মিনিটের মতো। এই তো ব্যাস সিদ্ধ হয়ে গেছে। ভাজা ভাজা হয়ে আসলেই তাতে সিদ্ধ করা পাস্তা মটরশুঁটিগুলো ঢেলে দিতে হবে। আমি এখানে টমেটো কেটে রাখা টমেটোগুলো আমি দিয়ে দিলাম। এরপর পাস্তা এবং মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। আমি এপিট ওপিট করে নিয়ে নিচ্ছি বন্ধুরা, প্রায় 2 থেকে 3 মিনিট, যেন ফ্রাই প্যানে আটকে নেওয়া যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আর এই পাস্তা তৈরি করতে প্রায় 20 থেকে 25 মিনিট লাগে বন্ধুরা। এই তো ব্যাস প্রায় হয়ে গেছে। ভেজে রাখা ডিম সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিয়ে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এই তো একদম সুন্দর কালার এসেছে, সেন্টও সুন্দর বেরিয়েছে। এরপর আমি সয়া সস পরিমাণ মতো, চিলি সস পরিমাণ মতো এবং টমেটো সসও পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা জানেন আমি এখানে পাস্তা প্রায় 250 গ্রাম ইউজ করেছিলাম, 2টো ডিম সহ। ওকে, কি সুন্দর কালার এসে গেছে। আজকের রেসিপি পাস্তা, সকালে অথবা বিকেলে নাস্তায়, ছোট অথবা বড় সবার জন্য খুবই সুস্বাদু। বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, খেতেও দারুণ হবে। আসুন বন্ধুরা দেখে নিই পাস্তাগুলো কেমন হয়েছে, খেয়ে দেখতে হবে তো। এই তো পরিবেশন করার আগে অবশ্যই খেয়াল রাখবেন, গরম গরম পাস্তা যখনই খাবেন ওপর দিয়ে একটু লেবু রস দিয়ে দেবেন, তাহলেই দারুণ লাগবে। এই তো একদম 100% হয়ে গেছে আজকের পাস্তা। সো বন্ধুরা দেখতে কেমন লাগছে? অবশ্যই ভালো, খেতেও ভালো লাগবে। আসুন খেয়ে নিই একটু, তারপর আপনাদের সাথে কথা বলছি, তাই না? দারুণ হয়েছে বন্ধুরা, অসাধারণ। ব্যাস হয়ে গেল।